আর উপদেষ্টাদের মধ্যে তো বিভিন্ন দলেরই উপদেষ্টা রয়েছে, যেমন আসিফ নজরুল একটু গণ অধিকারের প্রতি বায়াসড, তারপরে ফজল স্যার রয়েছেন উনি একটু জামায়াতের প্রতি বায়াসড, তারপরে হলো সালেহ ভাই এবং ওয়াহিদ ভাই রয়েছেন একটু বিএনপির প্রতি বায়াসড, তারপরে আপনার আদিল ভাই রয়েছেন একটু জাসদের সেই পুরাতন প্রেম ওনাদের মধ্যে মাঝে মধ্যে জেগে উঠে। তো আমরা বলবো ওনারা সবাই ভদ্রজন, বাংলাদেশটা গঠন করার জন্য ওনারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তো কিছু কিছু জায়গায় আবার এই পুরাতন প্রেমে একটু মজে উঠে। নাসির বলছেন, উপদেষ্টাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়েছে, যা কাম্য নয়। এ বিষয়ে দুদকের হস্তক্ষেপও কামনা করেন তিনি। উপদেষ্টাদের অনেকে তাদের ফ্যামিলি গভর্নমেন্টের কাজে এঙ্গেজমেন্ট হয়েছে। এটা আসলে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী না হওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো যারা উপদেষ্টা রয়েছেন সবারই আমরা দেখতে পাচ্ছি যে আগের সিস্টেমে চলছে। আগের সিস্টেমে যদি চলে থাকে সেখানে বাংলাদেশে বড় ধরনের করাপশন হয়েছে, তাহলে করাপশনগুলো চলমান আছে। এখন যদি আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন এগুলোর কোনো এভিডেন্স আছে কিনা, তাহলে আমরা বলবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আকারে এটা আমাদের কাজ না। এটা বাংলাদেশে ইনস্টিটিউশন রয়েছে দুর্নীতি দমন কমিশন, তারা এটাতে ইনকোয়ারি করবে সেই জায়গাটাতে, তারা এটাতে সক্রিয় হওয়া উচিত।